আজ আমরা যাচ্ছি ওই দেবীছড়া বনমালা আশ্রমে। আমার মেয়ে বনমালা আশ্রম কোনো দিন দেখে নাই, তাই আজকে বনমালা আশ্রম দেখাতে আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বনমালা আশ্রমে। আপনারাও দেখবেন বনমালা আশ্রমটা প্রসিদ্ধ স্থান, সবাইকে দেখিয়ে দেব। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমরা আশ্রমে পৌঁছে আবার আশ্রমের দৃশ্যগুলো দেখাইয়ে দিব। এখন আমরা রাস্তায় নাকি? এখন আমরা আমাদের ঘরের পথে, ঘরের সামনে বনমালা আশ্রমের উদ্দেশ্যে আমরা মেয়েকে নিয়ে আমরা রওনা দিচ্ছি। ধন্যবাদ। চলি। সুধীজন, আমি এখন বনমালার আশ্রমের উদ্দেশ্যে পা হেঁটে রওনা দিয়ে আমি এখন ধলাই নদীর পাড়ে এসে আমরা পৌঁছে গেছি। পায়ে হেঁটে আমরা রওনা দিয়েছি বনমালার আশ্রমের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই 20 মিনিট হাঁটলে পরে বনমালা আশ্রম আমরা পৌঁছে যাব। তো এটা হলো ধলাই নদী। এটা ধলাই নদীর একটা ফাঁড়িপথ আছে, এই ফাঁড়িপথের রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটেই চলছি। এখানে মনোরম দৃশ্য, বনমালা আশ্রম, কাঙালদাস ঝিউ আশ্রম, তারপরে হনুমান আশ্রম। আমাদের বাড়ির আশেপাশে অনেক ছোট ছোট সিদ্ধি আশ্রম আছে, এগুলো আমার মেয়ে কোনো দিন দেখে নাই। আজকে এইগুলা দেখার উদ্দেশ্যে আমি মেয়েকে নিয়ে সেই পায়ে হেঁটে রওনা দিয়েছি। তা ভগবত পথে, যাত্রাপথে পায়ে হেঁটে রওনা দিতে হয়, তাই আমরা এই ভর দুপুরে আমরা রওনা দিয়েছি। চলি, আবার আশ্রমে গিয়ে সবাইকে আবার দেখা হবে। আমরা আশ্রমের পথে রওনা দিয়েছি। চলি। আমরা এখন পায়ে হেঁটে ধলাই নদী পেরিয়ে আমরা এখন বনমালা আশ্রমের পাশাপাশি একটি স্কুল আছে গ্রামে, সেই স্কুলে আমরা মাঠে পৌঁছে গেছি। সেই মাঠে আমরা ছোটোকালে একবার এসেছিলাম চড়ক মেলাতে। অর্থাৎ আমাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, এগুলো দেখলেই মন জুড়িয়ে যায়। একটি কবিতা আছে না মাইকেল মধুসূদনের, বহু ক্রুশ ধরে বহু পথ পেরিয়ে দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়েছিলাম সিন্ধু, দেখতে হই নাই ঘর থেকে বাহির হইয়া একটি শিশির বিন্দু। আমাদের বাড়ির আশেপাশে দেখার মতো অনেক মন মাতানো, মন জোড়ানো, চোখ জোড়ানো অনেক দৃশ্য, অনেকগুলো আমরা হৃদয়ে স্থাপন করলেই অনেক দূরে সেই জায়গায় চলে যেতে হয় না। মাইকেল মধুসূদন কবিতায় আজকে স্থাপন করলাম। এখন আমরা বনমালা আশ্রমের গেটে এসে পৌঁছে গেছি। এই আমরা আশ্রমে চলে যাব, একটুখানি আমাদের সেই আদর্শ মণি শ্রদ্ধেয় বনমালাদির দর্শন পেয়ে যাব, আমার মেয়েও পেয়ে যাবে। আমি যার আদর্শে অনুপ্রাণিত হই সেই হয়েছে একজন আমাদের শ্রদ্ধেয় বনমালাদি। বনমালাদির দর্শন পাবেন আজ সবাই। সেগুলো সাধন কুটি। আগে ছিল একটা ছোট্ট মাটির ঘর সনবাসে, এখন কালের পরিবর্তনে পাকার দেওয়াল হয়ে গেছে। আগে এরকম আসিল না। সরকারি সাহায্যে বনমালার আপ্রাণ চেষ্টায় আশ্রম এখন অনেক উন্নত হয়েছে। এই হচ্ছে শিবালয়, এখন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই সেবক সেবিকা নেই। আগে প্রচুর সেবক সেবিকা ছিল, তখন ছিল সনবাসের ছাউনি, মাটির ছাউনি, এই মন্দির, এই ঘর তখন ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেবক সেবিকা ছিল অনেক প্রচুর। কিন্তু এখন অনেকভাবে সুন্দর হয়েছে, পাকার ঘর হয়েছে, পাকার সব কিছু হয়েছে, কিন্তু সেবক সেবিকা নেই। আগের মতো মানুষের ধর্মপথে সেই আপ্রাণ চেষ্টা নেই।
একা বনমালাদি আশ্রমে কত কিছু সামলাবে। এখন এত সুন্দর হওয়া সত্ত্বেও আশ্রমের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা নেই আগের মতো। চলো আমরা আরও দেখার মতো আছে বনমালাদি আশ্রমে। কত কাম কৰোঁ নে বয়স ইয়াত মাজে প্ৰভু সেৱা কৰানি লাগে। হাই বই টাঙাই মা দিদিরে ভক্তি কর। নিধু বরে মা ধব খেলত রঙ্গে ব্রজবনিতা ফাগু দেই সময় অঙ্গে নিধু বরে মাধব রাধা জয় দ্বিজ কুল গায় হেরিয়া মাধব ঘোষ নয়ন জুড়ায় নিধু বরে মাধব রাঙা গাছে রাঙা ডালে বৈশে কালো কুকিল আবিরে হইল রাঙা সিজমুনা পুলি নিধু বনে মাধব ফাগু খেলিতে ফাগু উড়িলা গগনে বৃন্দাবনে তরুলতা রক্তবর্ণ ধরে নিধু বরে মাধব বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে নিধু বনে মাধব। আজ বনমালাদির আশ্রমে একটি ভোগের আয়োজন হচ্ছে। ভালো হবে তখন আশ্রমটা ভোগ দেবে, সেই উদ্দেশ্যে একটি ভোগের আয়োজন করা হচ্ছে। আশ্রমে আরতি করা হবে সন্ধ্যার সময়। আমাদের বনমালাদি আশ্রমে প্রতি বছর কার্তিক মাসে উত্থান একাদশীতে 3 দিন ব্যাপী রাখাল নৃত্য, রাস, হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন, দর্শন করে যাবেন, অনুরোধ রইল। এই হচ্ছে বনমালা আশ্রম। এখানে এসে আমরা প্রসাদ নিয়েছি। বনমালাদি এখানে প্রতিদিন ভোগের আয়োজন হয়। দূর মনোবাসনা কামনা পূর্ণ হওয়ার জন্য এখানে ভোগ নিবেদন করা হয়। এক দিদি সেখানে ভোগ নিবেদন, আমরা এখানে প্রসাদ পেয়ে খুব সুন্দর মনোরম পরিবেশে আমাদের খুবই ভালো লাগছে। আপনারা এসে পরিক্রমা করে যাবেন এই সিদ্ধ আশ্রম। এখানে আমাদের খুবই ভালো লাগছে। প্রসাদ পেয়ে আমরা আশ্রম পরিক্রমা করে আমরা এখন আমাদের ঘরের দিকে রওনা হচ্ছি। নমস্কার সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর আশ্রম, সুন্দর মনোরম পরিবেশ আমাদের আশেপাশে আছে, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। সবাইকে আবার নমস্কার।